ঘটনায় ধৃত আরো 15। 1 এপ্রিল এসআইআর নিয়ে মালদার মোথাবাড়িতে তুলকালা। সেখানে এসআইআর এর কাজ করতে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত ঘেরাও ছিলেন 7 বিচারক। আর এবার জাল গোটাচ্ছে এনআইএ। কিভাবে তদন্ত এগোচ্ছে জানবো, প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, সেবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার কথা বলবো, জাল গোটাচ্ছে এনআইএ, মোথাবাড়ি কাণ্ডে জাল গোটাচ্ছে এনআইএ। বিচারকদের ঘেরাও আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত আরও 15। এই 15 জনের কি যোগ মোথাবাড়ির ঘটনার সঙ্গে? কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, অমিতের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানিয়ে রাখি আপনাদের, মোথাবাড়ি কাণ্ডে এনআইএ ধরল আরও 15 জনকে। 1 এপ্রিলের ঘটনা, এসআইআর নিয়ে মালদার মোথাবাড়িতে তুলকালাম। এসআইআর এর কাজ করতে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। সেদিন বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত তারা ঘেরাও ছিলেন। 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়। তারা প্রাণ সংশয়ে ছিলেন সেই সময়। বিচারকদের গাড়ি ভাঙচুর করা হয় মোথাবাড়ির ঘটনায়। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দীর্ঘ সময় ধরে বিচারকদের আটকে রাখা, যারা এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন কালিয়াচক ব্লক 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস সেখানে, এবং তারপর তাদেরকে রেস্কিউ করে বার করে নিয়ে আসে। সেই সময় তাদের গাড়ির উপর হামলার ঘটনা। এই ঘটনায় মোথাবাড়ি থানাতে যে মামলাগুলি হয়েছিল তার সেই মামলার প্রেক্ষিতে এনআইএ তদন্ত করছে এবং আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে কালকে রাতে। এর আগে রাজ্য পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল সেই সময় প্রথমে 49 জনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে এনআইএ তদন্তভার হাতে নেওয়ার পর তারা 3 জনকে পরে গ্রেপ্তার করেছিল এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উঠে আসছে তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার পদ্ধতি এনআইএ এগোচ্ছে। মতো জানিয়ে রাখবো, গতকাল 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন করা হবে এনআইএ তরফে। এনআইএ সূত্রে খবর, কারণ যে ঘটনা ঘটেছিল এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন বিচারকরা। তারা এসআইআর এর শুনানি সেখানে করছিলেন কালিয়াচক ব্লকের 2 নম্বর ব্লকের বিডিও অফিস, এবং সেখানে দীর্ঘ সময় ধরে তাদেরকে আটকে রাখা, একই সঙ্গে তাদেরকে হেনস্থা করা, এমনকি তাদেরকে উদ্ধার করে যখন পুলিশ যখন বেরিয়ে আসছিল সেখানে তাদের গাড়ি আটকানো, গাড়ির উপর হামলার ঘটনা, এবং আতঙ্কিত হয়ে পড়েন বিচারকরা। সেই ঘটনায় কিন্তু এনআইএ তদন্ত করছে এবং এনআইএ তদন্ত করতে আরো 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তরফে। এর আগে এই ঘটনার সঙ্গে মোফাক্কেরুল ইসলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে এবং তাকে এনআইএ হেফাজতে নিয়েছিল। আরো একটি মামলাতে, কালিয়াচক থানার একটি মামলা, তাকে ইতিমধ্যে যুক্ত করা হয়েছে। সব মিলে তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এনআইএ। এখনো পর্যন্ত মোট ধৃত 67। আগেই 52 জনকে ধরা হয়েছিল, আর এবার জালে আরো 15। 1 এপ্রিল এসআইআর নিয়ে তুলকালাম। সেদিন বিচারকরা 7 জন বিচারক তারা আটকে থাকেন বিডিও অফিসে। মাঝরাত পর্যন্ত তাদেরকে উদ্ধার করার কেউ সেদিন ছিলেন না। বিডিও অফিসে গভীর রাত পর্যন্ত 7 বিচারক আটকে থাকেন। বিচারকদের গাড়ি ভাঙচুর করা হয়। তারা সেদিন প্রাণ সংশয়ে ভুগছিলেন। মোথাবাড়ির ঘটনায় এনআইএর জালে এবার আরো 15। ক্রমশ জাল গোটাচ্ছে এনআইএ। কথা বলবো, সেবক দেব শর্মা প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে, সেদিন কি হয়েছিল মোথাবাড়ির ঘটনায়? সেদিন সেই রাতে এসআইআর নিয়ে তুলকালাম হয়। আপনাদেরকে 1 এপ্রিলের সেই ঘটনার কথাও বলবো। বিচারকদের ঘেরাও, আক্রান্ত হওয়ার ঘটনায় এই মুহূর্তে এনআইএর জালে আরো 15। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me.